এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেনি ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী, যার মধ্যে ৯টি স্কুল আর ৪২টি মাদ্রাসা। প্রত্যন্ত অঞ্চলের এসব প্রতিষ্ঠানে বেশিরভাগেরই নেই এমপিও ভুক্তি। আবার কোনোটি সরকারি সুবিধা টিকিয়ে রাখতে ভাড়া করে আনে পরীক্ষার্থী। শিক্ষা গবেষকরা বলছেন, শাস্তি নয়, বিশেষ নজর দিতে হবে পিছিয়ে পড়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। রমিজ হুসাইনের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বাগেরহাটের মোরেলগঞ্জে সূর্যমুখী হালদারবাড়ি দাখিল মাদ্রাসা 2000 সালে এমপিওভুক্ত হওয়া এই প্রতিষ্ঠানটিতে কাগজে কলমে 149 শিক্ষার্থী থাকলেও উপস্থিত মাত্র 16 জন। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করা 51টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আছে মাদ্রাসাটি। পরীক্ষায় অংশ নিয়ে 10 জনের সবাই হয়েছে অকৃতকার্য। নিয়মিত শিক্ষার্থী ছাড়াও এমপিওভুক্তি টিকিয়ে রাখতে ভাড়ায় আনা হয় ছাত্রছাত্রীদের, এমন অভিযোগে সরল স্বীকারোক্তি মাদ্রাসা সুপারের। এটা তো মাদ্রাসার সাথে পাস করান আমাদের লাগবে, বাধ্য হইয়া সরকারের ইসে আমরা লেখাইছি, পড়াইছি। এভাবে তারা যদি টাকা নাও দিতে পারে তবু তো আমাদের দিয়ে এটা পড়াইতে হবে, আমাদের তো এটা দরকার। কী করবো আমরা? নওগাঁর আত্রাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বড়াইকুড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় 1995 সালে প্রতিষ্ঠিত হলেও এমপিওভুক্ত হয়নি এতদিনেও। সরকারি সুবিধা না পাওয়ায় পাঠদানে আগ্রহ হারিয়েছে শিক্ষকরা। কয়েক বছর ধরে নেয় ইংরেজি ও গণিতের শিক্ষক। সব বিষয়ে খুবই ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু গণিতে সবাই ফেল পড়ছে। অনেকটা একই অবস্থা মানিকগঞ্জের বেগম রূপবান উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের খয়েরবাড়ি দাখিল মাদ্রাসা, জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা সহ শতভাগ ফেলের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর। পিকনিকের মতো একটা আইটেম করে খাবার দাবার খায়, তাহলে শিক্ষার্থীরা কিভাবে এখানে পড়াশোনা করবে? ভালো যদি পড়াশোনা করায় তাহলে তো পাস করে না কেন? তাহলে ভালো পড়াশোনা করাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের এই অধ্যাপকের মতে, শাস্তিমূলক নয়, বাড়তি যত্ন নিতে হবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের। আর শিক্ষামন্ত্রী বলছেন, বিদ্যালয়গুলো বন্ধ হলে শিক্ষায় পিছিয়ে পড়বে জনপদ। শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এমপিও বন্ধ করে দিলে তো আমার শিক্ষার্থীরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা আসলে আমার মনে হয় না সেটা যুক্তিযুক্ত হবে। কারণ প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থী পিছিয়ে যায়, সেখানে প্রতিষ্ঠানকে এগিয়ে দেওয়ার জন্য সরকারকে আরও বেশি সহযোগিতা করতে হবে। সহযোগিতা বন্ধ করা যাবে না। এমপিভুক্ত না, সরকারি না বলে সরকারি কিছু করার না এখানে, আমি এটা বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে ওই যে আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংকে গিয়ে কিন্তু আমরা কি বসাচ্ছি, ওই যে গ্রামীণ ব্যাংকে আমরা প্রশাসক বসাচ্ছি। তাহলে আমরা এখানেও একটা স্কুলে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের কোনো শিক্ষকের দায়িত্ব দিতে পারি। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অন্য সব বিষয়ে কিছুটা ভালো করলেও এসব শিক্ষা প্রতিষ্ঠানের গণিত এবং ইংরেজিতে বেশি অকৃতকার্য হয়েছে ছাত্রছাত্রীরা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।